আমাদের পৃথিবীর পরিবেশ পুনরুদ্ধারের জন্য বিজ্ঞানের নতুন চিন্তা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ১৩তম ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর একটা আর্থ অলিম্পিয়াড, যেটাতে কোয়েশ্চেনের মানটা খুবই কঠিন ছিল, একটু কম্পিটিটিভ লেগেছে এবং অবশ্যই অনেক আনন্দ করেছি। কিছু করতে না পারলে অ্যাটলিস্ট ক্ষতি না করে, এটাই আপাতত। ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড এর মাধ্যমে আমরা বাংলাদেশের যে ডিভিশনগুলো আছে সেগুলো ডিভিশনের মাধ্যমে আমরা একটা এক্সাম নিই। এক্সাম নিয়ে যারা টপার হয়েছে তাদেরকে নিয়ে এক্সামের মাধ্যমে আমরা ইতালিতে পড়ার সুযোগ বা বিভিন্ন কর্মসংস্থানের এই সুযোগটা হচ্ছে এই অলিম্পিয়াডের মাধ্যমে। অলিম্পিয়াডটা কিন্তু একটা নেটওয়ার্কিং মাধ্যম হিসেবেও তৈরি হয়। যারা শিশু বা যারা কৈশোরে যাচ্ছে, যারা যৌবনের দিকে ধাবিত হবে, যেহেতু একটা ইউথ একটা অ্যাক্টিভিস্ট তৈরি করার একটা মাধ্যম তৈরি হয়, এবং পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে এদেরকে ছোট ছোটভাবে অরিয়েন্টেশন দেওয়া, এদেরকে আসলে ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করা, যাতে এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব এবং বৈশ্বিক পরিবেশ সম্পর্কে অজানা নানা তথ্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এখন যে স্যার আমাদের অনেক কিছু বললেন, ওইটা থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পেরেছি এবং মনে হয়েছে যে এটা নিয়ে আরো কিছু জানা উচিত। এই ধরনের আয়োজন তো অনেক বেশি হওয়া উচিত আমি মনে করি, কারণ এখন পরিবেশ ইস্যুটা তো খুব গুরুত্বপূর্ণ। নিও যে পরিবেশ অলিম্পিয়াড, এটা আমি মনে করি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে আরও সচেতন করবে। কিংবা এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো সবসময় আমরা এনকারেজ করি যে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদেরকে অন্য বিষয়গুলোতেও সচেতন হতে হবে। স্টুডেন্টদের মাঝে নিও অলিম্পিয়াডের খবর যেন সবার কাছে পৌঁছে যায়। সো আমাদের রিজিওনাল লেভেলে, যেমন সিলেটেও আমাদের একটা ভলান্টিয়ার টিম ছিল, আমাদের সাস্টের যে গিয়ে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টার যে গ্রুপ আছে, ওরা গিয়ে এখানে কাজ করেছে। ওরা বিভিন্ন স্কুল কলেজে রিচ আউট করেছে এবং ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড সম্পর্কে স্টুডেন্টদেরকে জানিয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ ইউথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও মুগ্ধতা প্রকাশ করেন। গার্ডিয়ান হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে, আমাদের বাচ্চারা যে এত উৎসুক, এত আনন্দ। এখানে অভিভাবক হিসেবে আমরা অনেকেই আসছি। আমার মেয়ে এখানে চান্স পেয়েছে এবং সে ফার্স্ট হয়েছে। প্রায়োগিক ক্ষেত্রে এই তারা যে অবদান রাখছে সেটা ইনিশিয়াল স্টেজ হলেও ভবিষ্যতে তারা আরও ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসগুলো। তবে আমার কাছে মনে হয় যে পার্টিসিপেন্ট যদি আরেকটু বাড়াতে পারি আমরা, যে এই সেশনগুলো আরও ইন্টারেক্টিভ হবে। যেমন সংখ্যাটা খুবই কম ছিল, যারা পার্টিসিপেন্ট করেছে তাদের মধ্যে থেকে আরও কম এসেছে। পরিবেশ এবং বিজ্ঞানের ভিন্ন এক চিন্তা তরুণ তরুণীদের মাঝে ছড়িয়ে দিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিশ্চয় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনটাই আশা করছেন সমাজের শিক্ষাবিদরা। আরিয়ান শাহেদের ক্যামেরায় মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।